রায়নার বিধায়ক ও জনতার দরবার মানুষের সমস্যা সমাধানের আশ্বাস সুভাষ পাত্রের। বিধায়ক হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। তার বাড়ির সামনে ত্রিপল খাটিয়ে তৈরি করা হয়েছে জনতার দরবার, যেখানে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ নিজেদের সমস্যা ও অভিযোগ নিয়ে হাজির হচ্ছেন। রোদ বৃষ্টি ঝড় প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বহু মানুষ জনতার দরবারে এসে তাদের সমস্যার কথা তুলে ধরছেন। বিধায়ক নিজে অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করছেন। সুভাষ পাত্র বলেন, আইনগতভাবে যে সমস্ত কাজ করা সম্ভব সেগুলি দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করা হবে। রায়নার আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে রায়নার মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রথম কাজ। এলাকার রাস্তার বেহাল অবস্থা প্রসঙ্গে বিধায়ক জানান, বর্ষার কারণে বিধানসভার বহু গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, পঞ্চায়েতের উপলব্ধ তহবিল থাকার থেকে আপাতত যাতায়াতের উপযোগী করে রাস্তা সংস্কারের চেষ্টা চলছে। খুব শীঘ্রই বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রামে উন্নত ও স্থায়ী রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। জনতা দরবারে আইসিডিএস এর মিড ডে মিল সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগও এসেছে বলে জানান বিধায়ক। তিনি বলেন, এই অভিযোগগুলি বিষয়ে আমাদের টিম ইতিমধ্যেই খোঁজখবর নিচ্ছেন। খুব তাড়াতাড়ি প্রশাসনের সঙ্গে আলোচনা করে এমন ব্যবস্থা করা হবে যাতে শিশুদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, জনতার দরবার চালুর ফলে বিধায়কের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে এবং এলাকার বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান আশা বাড়ছে। আপনারা দেখছেন বনশ্রী নিউজ। দাদা, সকাল হলেই আপনার বাড়ির সামনে বসছে জনতার দরবার, কি বলবেন? দেখুন, এটা নিত্যদিনের বিষয়। রায়নায় গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে যেভাবে রায়নায় মানুষ জিতিয়েছেন, মানুষ আশীর্বাদ নিয়ে গেছি, তো এটা ভোটের জেতার পরের দিন থেকেই আমার বাড়িতে সকাল থেকে মানুষ আসেন বিভিন্ন রকম অভিযোগ সমস্যা নিয়ে। তো আমি সময়ও দিই তাদের সাথে, সকলের সাথে বসি, তাদের বিষয়গুলো শুনি, যতটা সমস্যার সমাধান করা যায় করি। তো এটা আমার নিত্যদিনের বিষয়, এটা নতুন করে কোনো বিষয় নয়। প্রতিদিনই আমার বাড়িতে মানুষজন আসেন। তাদের বৃষ্টিকে উপেক্ষা করেও আজকে দেখলাম অনেক মানুষ এসেছেন এবং তাদেরকে একা একা সময় দিচ্ছেন, ছাড়ছেন। তারা কতটা তাদের কাজ নিয়ে খুশি বলে মনে করছেন আপনি? দেখুন, এই বৃষ্টির দিনেও মানুষ যে ছুটে আসেন, এটা তার কারণ হচ্ছে আমি প্রত্যেকের বিষয়গুলো মনোযোগ দিয়ে দেখি। নিশ্চয়ই কাজ হচ্ছে, না হলে বৃষ্টির দিনে সবাই আসবেন কেন? তো আজকেও প্রচুর মানুষজন এসছেন, সকাল থেকে উঠে দেখছি আমার এখানে। তো তাদের সমস্যাগুলো অধিকাংশ বিষয় সলিউশন হয় এবং সমস্যার সমাধান হয় বলেই তো মানুষ এই